নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের ৪৪ অর্থাৎ কিনা ৪০ নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমরা ছান্দোগ্য উপনিষদের সত্যকাম জাবাল তার উপাখ্যান আলোচনা করছিলাম। তো পিতৃপরিচয় না থাকা সত্ত্বেও গুরুগৃহে ভর্তি হতে তিনি পারলেন, কিন্তু তার গল্প এখানে শেষ হয়ে যায় না। গুরু গৌতম তাকে একটি দায়িত্ব দিলেন। উপনয়ন তার হলো, মানে গুরুগৃহে যখন কেউ লেখাপড়া শিখতে যেত, তখন গুরু যখন তাকে শিষ্য হিসাবে স্বীকার করতেন, তখন একটা অনুষ্ঠান হতো, সেরিমনি হতো, তাকে বলা হতো উপনয়ন। যে তোমাকে আমি শিষ্যরূপে স্বীকার করলাম, এইবারে তুমি এইখানে থাকবে এবং লেখাপড়া শিখবে। আর শিক্ষা যখন শেষ হয়ে যেত, তখন গুরু তাদের পারমিশন দিতেন যে তোমার শিক্ষা শেষ হয়ে গেছে, এইবার তুমি আবার সংসারে ফিরে যাও, বিবাহ করো, সংসার ধর্ম পালন করো, যেরকম শাস্ত্রে চতুরাশ্রমের কথা আছে সেরকমভাবে চলো। তো সেই যে গুরুগৃহ থেকে বিদায় দেওয়ার যে উৎসব, সেরিমনি, তাকে বলা হতো সমাবর্তন। তো উপনয়ন তো হয়ে গেল সত্যকাম জাবাল সত্যকামের। গুরু তাকে বললেন, তাকে মানে খুব রুগ্ন দুর্বল কিছু গরু, ৪০০ গরু আলাদা করে নিয়ে তাকে বললেন যে তুমি এই ৪০০ গরু নিয়ে জঙ্গলে চলে যাও এবং এদের পরিচর্যা করো, এইটাই হচ্ছে তোমার প্রথম শিক্ষা। আমি আগেই বলেছি যে তখনকার দিনে শিক্ষা এইভাবেই হতো। গুরুগৃহে আপনাকে বাস করতে হবে, গুরু আপনাকে শিক্ষা দেবেন, কিন্তু তার বদলে গুরু বাড়ির কাজ এবং গুরুর আশ্রমের কাজ, সেই কাজে আপনাকে হাত লাগাতে হবে, মানে সেই কাজে আপনি তাকে সাহায্য করবেন, তার বদলে গুরু আপনাকে শিক্ষা দেবেন। তো সেই গরু যখন নিয়ে যাচ্ছেন, তখন সত্যকাম বলে গেলেন যে 1000 পূর্ণ না হলে আমি ফিরবো না। মানে এই ৪০০ গরু বেড়ে যতদিন 1000 না হচ্ছে, ততদিন পর্যন্ত আমি ফিরবো না বলে বহু বছর ধরে তিনি সেই গরু সব চড়ালেন এবং গরুর সংখ্যা একসময় 1000 হলো। যখন হলো, তখন একটি বৃষ মানে ষাঁড়, তাকে ডেকে বললেন যে সত্যকাম উত্তর দিলেন, ভগবান, মানে ওই যেমন গুরুকে যে সম্বোধন করা হয়, শ্রদ্ধাসূচক সম্বোধন। তখন বৃষ বললেন যে হে সৌম্য, মানে ভদ্রলোককে সৌম্য বলা হয় আর কি, আমরা ১০০ হইয়াছি, আমাদের আচার্যের গৃহে নিয়ে চলো। তখনকার দিনে সিস্টেম খুবই ভালো ছিল, আপনাকে কষ্ট করে গরু গুনতে হবে না, গুনতি পূর্ণ হয়ে গেলে গরুই আপনাকে বলে দেবে যে আমাদের গুনতি হয়ে গেছে, এবারে তুমি গুরুগৃহে আবার ফিরে চলো। তো যাই হোক, যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে যে গরু কথা বলতে পারে এইটা বলার জন্য এই গল্প বলা নয়, গরু ব্রহ্ম উপদেশও দিতে পারে এইটা বলার জন্য বলা। তো যেহেতু সত্যকাম গরুদের খুব ভালো পরিচর্যা করেছেন, তারা তার উপরে খুশি হয়ে ব্রহ্মের সম্বন্ধে কিছু জ্ঞান সত্যকামকে দিলেন এবং সত্যকাম অত্যন্ত বিনয়ের সাথে সেই জ্ঞান শিক্ষা করলেন। বৃষ কিছু শেখালেন,
অগ্নি কিছু শেখালেন। অগ্নি মানে ওই ঘরের মধ্যে যে আগুন জ্বালা হয়, বা রাত্রিবেলা আগুন জেলে গরু নিয়ে, কারণ আপনি বনের মধ্যে আছেন, তো বন্য জন্তু তো এসে গরু খেয়ে নেবে যদি আগুন না জ্বালিয়ে রাখেন। তো সেই যে আগুন জ্বালানো রয়েছে, সেই আগুন কিছু শেখালো। তারপরে ধরুন এই হংস, মদগু এক ধরনের পাখি, তারা কিছু কিছু করে শেখালো। এই সবার কাছ থেকে কিছু কিছু করে ব্রহ্মজ্ঞান শিখতে শিখতে তিনি অনেকটাই ব্রহ্মজ্ঞানী হয়ে গেলেন, এবং তারপরে তিনি আশ্রমে ফিরে এলেন। তা আশ্রমে যখন ফিরে এসেছেন, তখন ওনার যে গুরু গৌতম, তিনি বলছেন যে সত্যকাম, তুমি তো ব্রহ্মবিদের মতো দীপ্তি পাইতেছ। মানে ব্রহ্মজ্ঞানী যারা হন তাদের চোখ মুখ দিয়ে জ্যোতি বেরোয়। ওই দেখবেন ক্যালেন্ডারে সব মহাপুরুষদের মাথার চারপাশে একটা জ্যোতির, একটা আলোর একটা বলয় দেখা যায়। তো জানি না সত্যি সত্যি দেখা যায় কিনা, তখনকার দিনে হয়তো যেত। গুরু তো দেখতে পেলেন, বললেন যে তুমি তো ব্রহ্মবিদের মতনই দীপ্তি পাইতেছ, মানে তোমার থেকে আলো বেরোচ্ছে, যেমন ব্রহ্মজ্ঞানী যারা হন তাদের থেকে যেরকম বেরোয়। তোমাকে ব্রহ্মজ্ঞান দিল কে? আমি তো এখানে বসে আছি। তখন সত্যকাম সব গল্প শোনালেন যে এনারা সব আমাকে এইসব বলেছেন, কিন্তু গুরুদেব, আমার মতে মানুষের কাছ থেকে যে জ্ঞান, মানুষ গুরুর কাছ থেকে যে জ্ঞান পাওয়া যায় সেই শ্রেষ্ঠ। কাজেই এইসব আমি শুনে এসেছি বলে যেন দয়া করে আমাকে আপনার উপদেশ থেকে বঞ্চিত করবেন না, আপনিও আমাকে ব্রহ্ম সম্বন্ধে বলুন। তো দেখা গেল যে গুরু ব্রহ্ম সম্বন্ধে ওনাকে যা বললেন, সে উনি যা শিখে এসেছেন তাই মোটামুটি, তার খুব একটা বাইরে টায়রে নয়। মানে যে শিক্ষা উনি পেয়েছেন মানুষ ভিন্ন অন্য কারোর কাছ থেকে, তাতে ভুল কিছু নেই। তো এর থেকে কি শেখা যায় এই গল্প থেকে আমি জানি না, তবে ব্রহ্ম উপদেশ যে কোনো জায়গা থেকেই আসতে পারে, এই জন্য মনকে খুলে রাখতে হবে, বোধহয় এই উপদেশই পাওয়া যায়। কারণ যে কোনো জীবজন্তুকেই তো আমরা মনুষ্যেতর প্রাণী বলি। মনুষ্যেতর মানে হচ্ছে মানুষের থেকে ইতর শ্রেণী, ইতর মানে হচ্ছে নিচু। জীবজন্তু যারা আছে তারা মানুষের থেকে নিচু, মানুষ তাদের থেকে উঁচু। মানুষের থেকে নিচু যারা, তাদের থেকেও যদি ব্রহ্মজ্ঞান মানে সর্বশ্রেষ্ঠ জ্ঞান পাওয়া যেতে পারে, তাহলে বোধহয় এই গল্প থেকে এইটাই বুঝতে হবে যে জ্ঞান যেখান থেকে পাওয়া যাচ্ছে সেখান থেকেই নিয়ে নেওয়া ভালো। এখানে উঁচু নিচু বিচার করে মানে নিজেকে জ্ঞান থেকে বঞ্চিত করতে নেই। তো এইবারে কথা হচ্ছে যে এই গল্প এখানেও শেষ হয় না। তো এইভাবে সত্যকাম প্রথমে তো গুরুগৃহে চান্স পেলেন লেখাপড়া শিখবার, তারপরে তিনি ব্রহ্মজ্ঞানী হলেন। এইবারে সত্যকাম নিজে গুরু হয়েছেন, এবং উপকৌশল বলে তার এক শিষ্য হচ্ছেন তার সবথেকে প্রিয় এবং সবথেকে শ্রেষ্ঠ শিষ্য। কিন্তু মজাটা হচ্ছে যে যত ছাত্র তার কাছে ছিল সত্যকামের কাছে, সবাইকে তিনি সমাবর্তন করালেন। মানে সবাইকে বললেন তোমার শিক্ষা শেষ হয়ে গেছে, তুমি বাড়ি ফিরে যাও। উপকৌশলকে সমাবর্তন করালেন না, মানে তোমার এখনো শিক্ষা শেষ হতে বাকি আছে। তো লোকে কি ভাববে যে তার মানে এই নিশ্চয়ই ভালো ছাত্র নয়, যে জিনিসটা আমরা 12 বছরে শিখে নিলাম সেটা সে এখনও শিখে উঠতে পারেনি, তার মানে হচ্ছে সে নিশ্চয়ই ভালো নয়। অথচ আশ্চর্যের কথা হচ্ছে তিনিই হচ্ছেন গুরুর সব থেকে প্রিয় ছাত্র। তো সত্যকামের যিনি পত্নী মানে স্ত্রী, তিনি তাকে আলাদা করে ডেকে বললেন যে এটা তুমি কি করছো, তোমার যে সব থেকে ভালো ছাত্র তাকেই তুমি সমাবর্তনটা করালে না, তাকে তুমি আটকে রেখে দিলে, এটা কিন্তু উচিত হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে। তো এরকম যেন না হয় যে এর জন্য তোমার সমাজে তোমার যেন নিন্দা না হয়। এই কথা শোনার পরেও সত্যকাম তার ছাত্রকে ছাড়লেন না,
এবং কিছু না বলে তিনি বিদেশ ভ্রমণে চলে গেলেন। এবার উপকৌশল বেচারা, একে তো গুরু তাকে বাড়িতে ছাড়েনি, তার মানে গুরুর মতে এখনও তার শিক্ষা সম্পূর্ণ হয়নি, এখনও সে শিখে উঠতে পারেনি। তার ওপরে গুরু তাকে কিছু না বলেই বিদেশে চলে গেলেন, মানে আরও যে এক্সট্রা শিক্ষা দেবেন সেও কিছু দিলেন না। তো সে তো মনের দুঃখে খাওয়া দাওয়াই ছেড়ে দিল। তখন গুরু পত্নী তাকে গিয়ে বললেন যে তুমি কি করছো ব্রহ্মচারী, তুমি, গুরু যাই বলুন আমি তো জানি তুমি কত ভালো শিষ্য, কত ভালো ছাত্র, যদি না খেয়ে থাকলে তো তুমি মরে যাবে, তো মরে গেলে ব্রহ্মজ্ঞান কোথা থেকে হবে, তুমি খাওয়া দাওয়া করো। তখন উপকৌশল বললেন যে না, নিশ্চয়ই আমার মধ্যে কোনো খুঁত আছে, নিশ্চয়ই আমি যথেষ্ট পবিত্র নই, সেই জন্যই গুরুদেব আমাকে শিক্ষা সম্পূর্ণ হয়েছে এই কথা বলেননি, কাজেই আমি না খেয়েই থাকবো এবং এই উপবাসের দ্বারা আমি পবিত্র হব। তো এবারে এতদিন ধরে তিনি গুরুর সেবা করেছেন, আশ্রমের সেবা করেছেন, এবং উপকৌশলের দায়িত্ব ছিল এই যে বিভিন্ন ধরনের অগ্নি, মানে আশ্রমে জলে, মানে ধরুন কোনো অগ্নি দিয়ে যজ্ঞ হচ্ছে, মানে কোনো অগ্নি দিয়ে আশ্রমে রান্না বান্না হচ্ছে, এই আগুন যেন নিভে না যায়, যথাযথভাবে জ্বলে, সেই সমস্ত দেখাশোনা উপকৌশল করতেন। এবার সেই বিভিন্ন ধরনের অগ্নি, তো তখনকার দিনে আগুন খুব ইম্পর্ট্যান্ট ছিল, কাজেই সব কটা অগ্নির আলাদা আলাদা নাম ছিল। এই যে দাক্ষিণাগ্নি, গাঢ়পত্য অগ্নি, আহ্বনীয় অগ্নি ইত্যাদি সব নাম ছিল। তারা সব নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো যে আহা, এই ব্রহ্মচারী আমাদের কত সেবা করেছে এতদিন ধরে, আর গুরু তাকে উপদেশ না দিয়েই বিদেশে চলে গেলেন, খুব অন্যায় কাজ হলো, চলো আমরাই তাকে উপদেশ দিই বলে সেই সব অগ্নি কিছু কিছু করে ব্রহ্ম উপদেশ উপকৌশলকে দিলেন। তো তারপরে তো সত্যকাম ফিরে এসেছেন, এসে উপকৌশলকে তিনি সেই একই প্রশ্ন করছেন যে তুমি তো ব্রহ্মবিদের মতো দীপ্তি পাইতেছ, কে তোমাকে ব্রহ্ম উপদেশ দিল, আমি তো বিদেশে ছিলাম। তখন তিনি বললেন যে এইরকম অগ্নির কাছ থেকে আমি উপদেশ পেয়েছি, তবে আমি চাই যে গুরুদেব আপনিও আমাকে উপদেশ দিন। তখন গুরুদেব বললেন যে ঠিক আছে, তুমি যা শুনেছো সেও ঠিক আছে, তার সাথে আমি কিছু যোগ করে দিচ্ছি, তাহলে তোমার ব্রহ্মজ্ঞান সম্পূর্ণ হলো, এবার তুমি বাড়ি ফিরে যেতে পারো। মানে অ্যাকচুয়ালি শিষ্যের সাথে কোনো অন্যায় তিনি করেননি, তিনি বুঝেছিলেন যে তার সমস্ত ছাত্রের মধ্যে এই উপকৌশলী হচ্ছে সেই শ্রেষ্ঠ ছাত্র, যেভাবে তিনি শিক্ষা এককালে পেয়েছিলেন, ব্রহ্মজ্ঞান পেয়েছিলেন, সেইভাবে ব্রহ্মজ্ঞান পাওয়ার যোগ্যতা একমাত্র এরই আছে। তারই ব্যবস্থা সব উনি করে গিয়েছিলেন একা ছেড়ে গিয়ে, যেরকম ওনাকে ওনার গুরু একা ছেড়ে দিয়েছিল এবং উনি মানুষ ভিন্ন অন্য কারোর কাছ থেকে ব্রহ্মবিদ্যা পেয়েছিলেন, তেমনি উনিও ওনার শিষ্যকে একা ছেড়ে গেলেন যাতে মানুষ ভিন্ন অন্য কারোর কাছ থেকে সে ব্রহ্মবিদ্যা পায়। তো অন্যায় তো কিছু তিনি করেননি, এটি একটি মজার গল্প। তো এরপরেও ছান্দোগ্য উপনিষদের অনেক উপাখ্যান আরও আছে, যেমন ধরুন আমাদের দেহে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই যে কান আছে, এই যে কথা বলবার জন্য জিভ আছে বা চোখ আছে, এদের মধ্যে কে শ্রেষ্ঠ তাই নিয়ে ঝগড়া হয়েছে, এবং যথারীতি মুখ্য প্রাণ, যার শক্তিতে নাকি এই সমস্ত ইন্দ্রিয় চলে, তিনি শ্রেষ্ঠ প্রমাণিত হয়েছেন, এবং শ্রেষ্ঠ প্রমাণ হওয়ার পরে তিনি ইন্দ্রিয়দের বলেছেন যে আমার অন্ন কি হবে, মানে আমি কি খেয়ে আমি বাঁচব। তখন অন্য ইন্দ্রিয়রা বলেছেন কুকুর ও শকুনি হইতে আরম্ভ করিয়া যাহা কিছু আছে তাহা সমস্তই, অর্থাৎ কিনা আপনার দেহের মধ্যে যে মুখ্য প্রাণকে আপনি কি বলবেন, আপনি আত্মা বলতে পারেন বোধ হয়, তো তারই শক্তিতে তো সারা দেহ চলছে, দেহের যত কাজকর্ম, যত ইন্দ্রিয় আছে সব তারই শক্তিতে চলছে।
তো তাকে পুষ্ট রাখবার জন্য দেহ যাতে সমস্ত কাজকর্ম করে, কি খেয়ে আপনি সেই মুখ্য প্রাণকে সচল রাখবেন? কুকুর ও শকুনি হইতে আরম্ভ করে সমস্ত কিছু, মানে অন্তত ছান্দোগ্য উপনিষদ অনুসারে আপনার খাওয়া দাওয়ার উপরে কোনো রেস্ট্রিকশান নেই। যা পাওয়া যাবে সবই আপনি খেতে পারেন। এবং বুঝতেই পারছেন এখানে তো কোথাও লাউ শাক, পালং শাক, মূলো শাক এসবের কথা নেই। কুকুর এবং শকুনি দুটি জীবিত প্রাণী, তাই থেকে আরম্ভ করে আর সব কিছু মানে হচ্ছে আমিষ নিরামিষ সবই চলবে, এরকমই বোধহয় বলা হচ্ছে। কাজে আমিষ নিরামিষের কথাও খুব একটা এখানে আমরা পাচ্ছি না, যে নিরামিষটাই খেতে হবে এবং আমিষটা খেলে পাপ হবে, এরকম কথাও আমরা কিছু পাচ্ছি না। তো উপাখ্যান তো এখানে আরও অনেক আছে। ছান্দোগ্য উপনিষদ বিরাট বড়, আমি আগেই বলেছি। আজকেও এটি শেষ হলো না, সময় হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি পরের ভিডিওতে গিয়ে এই উপনিষদ শেষ হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।